মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পেতে চান, এ কথা তিনি বহুবার বলেছেন। নোবেল কমিটিকে বিভিন্ন সময় পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি যেহেতু প্রেসিডেন্ট অব পিস বা শান্তির প্রেসিডেন্ট এবং একই সাথে তিনি শান্তির বার্তাবাহক এবং যেহেতু তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে ভারত পাকিস্তান যুদ্ধ সহ 8টি যুদ্ধ থামিয়েছেন, সেহেতু তাকেই নোবেল দেওয়া উচিত এবং তিনি এটি পাওয়ার সবচেয়ে যোগ্য প্রার্থী। কিন্তু নোবেল কমিটি তা করেননি। তারা নোবেল দিয়েছে ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে। তবে সম্প্রতি মাচাদো তার নোবেল পদকটি ট্রাম্পকে উপহার হিসেবে দিয়েছেন। বলা যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পুরস্কার স্বরূপ ট্রাম্পকে এটি উৎসর্গ করেছেন মাচাদো। হোয়াইট হাউস সফরে মাচাদোর এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, একজনের নোবেল পদক অন্য কাউকে উপহার হিসেবে বা উৎসর্গ করা যায় কিনা। এরপর এক বিবৃতিতে নোবেল কমিটি জানায়, না, যিনি নোবেল প্রাপ্ত নন তিনি যদি অন্য কাউকে তার পুরস্কার বা পদক দিয়ে দেন তবে নোবেলটি তার হয়ে যায় না, বরং যিনি পুরস্কার পেয়েছেন তারই থাকে। এতেই চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। নোবেল কমিটির এমন বিবৃতির পর এবার নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একটি চিঠির মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, 8টি যুদ্ধ বন্ধ করার পরও আপনাদের দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তাই এখন আমি আর নিজেকে শান্তির কথা ভাবতে বাধ্য মনে করি না। সুতরাং এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য যা কল্যাণকর তাই করব। ডোনাল্ড ট্রাম্প এই চিঠির মাধ্যমে গ্রিনল্যান্ডকে দখলের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া বা চীনের কবল থেকে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না, সুতরাং তারা কেন সেটি নিজেদের বলে দাবি করে? গ্রিনল্যান্ড যে তাদের, সেটির কোনো দলিলও নেই। এর আগেও বহুবার গ্রিনল্যান্ড দখলের কথা জানিয়েছেন ট্রাম্প। সবশেষ গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের 8টি দেশের ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী 1 ফেব্রুয়ারি থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। ট্রাম্প আরও জানিয়েছেন, যদি বিরোধিতা অব্যাহত থাকে তাহলে আগামী 1 জুন থেকে এই হার বেড়ে 25% হবে। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন বা মানব কল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য নোবেল শান্তি পুরস্কার দিয়ে থাকে নরওয়েজিয়ান নোবেল কমিটি। অধিকাংশ ক্ষেত্রেই বেসরকারি এই কমিটির সদস্য হন দেশটির অবসরপ্রাপ্ত রাজনীতিকরা। 5 সদস্য বিশিষ্ট এই কমিটি মনোনীত করে দেশটির পার্লামেন্ট, তবে তাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকে না। নরওয়ের প্রধানমন্ত্রীও জানিয়েছেন, নোবেল শান্তি পুরস্কার প্রদান করে পুরোপুরি স্বাধীন একটি কমিটি, এখানে তার কোনো হাত নেই।